বন্ধুরা, আমরা কিন্তু শীতকালে আমাদের মুখের যত্ন, হাতের যত্ন, পায়ের যত্ন এই শীতকালে একটু বেশিই করে থাকি। কিন্তু অনেক বন্ধুদেরই একটা সমস্যা রয়ে গেছে, সেটা হলো কুনিয়ের সমস্যা। দেখবে অনেকজনের হাতের কুনুয়ে দেখবে কালচে ভাব এবং ফাটা ফাটা হয়ে যায়। তো সেই সমস্যাটা কিন্তু আমরা খেয়াল করি না, কারণ শীতকালে আমরা লম্বা লম্বা জামা কাপড় পরে থাকি বা গা ঢাকা জামা কাপড় পরে থাকি, তার জন্যে কিন্তু আমরা সেই দিকে তাকাই না। তো সেটাও তো আমাদের শরীরেরই একটা ব্যাপার, তাই না? তো সেটাকে ঠিক করার জন্য আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। কুনোই কিভাবে আমাদের নরম এবং সফট থাকবে সে নিয়ে আলোচনা করব। আর বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুনোই এখন শীতকালে দেখবে অনেকজনেরই কালচে কালচে হয়ে যায়, তার সঙ্গে ফাটা ফাটা, মানে একটা ধার ধার ভাব হয়ে যায়। কিন্তু তো সেটাকে নরম এবং সফট করার জন্য আমাদের কি প্রয়োজন, তো সেটা বলে দিচ্ছি। লেবু আর চিনি। তো প্রথমে লেবুটাকে অর্ধেক করে কেটে নাও, আর ওই অর্ধেকের যে অংশটা আছে সেটার উপরে কয়েকটা চিনির দানা ফেলে দিয়ে তোমরা ওই যে হাতের কুনুই যে আছে সেটার মধ্যে ভালো করে আস্তে আস্তে ঘষে নাও। এমন করে 10-15 মিনিট আস্তে আস্তে ঘষে নিয়ে তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলবে। এইভাবে সপ্তাহে 2 দিন করো। অবশ্যই আশা করি তোমাদের কুনুই একদম সফট এবং নরম হয়ে যাবে। যেমন আমাদের মুখের ত্বক, যেমন আমাদের হাত পায়ের ত্বক, তেমনই কিন্তু আমাদের কুনুইটাও হয়ে যাবে। আর একটাও করে নিতে পারো, সেটাও তোমাদের বলে দিচ্ছি। নারকেল তেল বা অলিভ অয়েল, তার সঙ্গে মধু 1 চামচ নিয়ে রাত্রিবেলা ঘুমানোর আগে ভালো করে ম্যাসেজ করে নিবে। এইভাবে তোমরা কয়েকদিন লাগিয়ে ঘুমাবে। আশা করি তোমাদের কুনুয়ের সমস্যা একদমই থাকবে না, একদমই ভালো হয়ে যাবে। আরও একটা টিপস তোমাদের বলে দিচ্ছি কুনুয়ের সমস্যার জন্য। তো সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডা 1 চামচ নিয়ে নিবে, তার সঙ্গে অল্প একটু দুধ নিয়ে সেটাকে একটা প্যাক তৈরি করবে। আর প্যাকটাকে তৈরি করে ওই যে হাতের কুনুই আছে সেখানে তোমরা ভালো করে ল্যাপ দিয়ে রাখবে। আর 15-20 মিনিট ধরে ওই ল্যাপটাকে রেখে দিবে। তারপরে তোমরা হালকা গরম জল দিয়ে সেই হাতটাকে আস্তে আস্তে ঘষে ঘষে ওই প্যাকটাকে তুলে নিবে। আশা করি সেই তোমাদের কুনুয়ের সমস্যা এবং কালো দাগ এবং খসখসে ভাব সেটা কিন্তু একদম কমে যাবে। আর যে সকল বন্ধুদের এই সমস্যাটা রয়েছে তারা কিন্তু কোনো সময় ভুলবে না যে স্নান করার পরে পেট্রোলিয়াম জেলি হোক বা ভেজলিং হোক বা বোরোলিং হোক, যে কোনো তেলতেলা ভাব বা নারকেল তেল হোক সেখানে কিন্তু দিয়ে রাখতে হবে। যেহেতু শীতকাল, আমরা কিন্তু আমাদের মুখের জন্য অনেক অনেক টাকা খরচা করে থাকি এবং হাত পা ফাটার জন্য কিন্তু আমরা অনেক টাকা খরচা করে থাকি, কিন্তু এই সব রোগের জন্য কিন্তু আমরা সেরকম করে কেয়ার করি না। তো একটু কেয়ার করলেই কিন্তু আমরা এই সমস্যার থেকে সমাধান পাবো। আমি তোমাদেরকে কুনুয়ের সমস্যার জন্য 3টা টিপস কিন্তু বলে দিলাম। তো 3টার মধ্যে যে কোনো একটা করতেই পারো। আর তার সঙ্গে বন্ধুরা অবশ্যই স্নান করে যেইভাবে তোমরা মুখে ক্রিম লাগাও তেমনই কিন্তু কুনুয়ের মধ্যেও কোনো তেলতেলা ক্রিম লাগাবে, তাহলে অবশ্যই তোমাদের কুনুই কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।